আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে যে তোমাদের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের হচ্ছে যে সর্বশেষ যে ৮ নং প্রশ্নটি রয়েছে হচ্ছে যে এই প্রশ্নের যে অনেকগুলো এখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সকল প্রশ্নগুলো হচ্ছে যে সমাধান করানোর চেষ্টা করব। আজকের পর্বটি হচ্ছে যে প্যাটার্নের শেষ পর্ব। তো দেখো ৮ নং প্রশ্নের যে ক নং প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে হচ্ছে যে ৪ ক বিয়োগ ১ বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তো এই প্রশ্নটির কি করতে হবে? এই প্রশ্নটির হচ্ছে যে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে হবে। তো দেখো তোমরা কিভাবে লিখবে। লেখার জন্য হচ্ছে যে প্রথমে লিখলাম আমি ৮ ক, তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে প্রথমে লিখবো আমরা, যেহেতু বীজগণিতীয় রাশিটি দেওয়া আছে, প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? বীজগণিতীয় রাশিটি সমান কত? ৪ ক বিয়োগ ১ দেওয়া আছে। তো আমরা কি করতে হবে? এখন আমাদের কাজ হচ্ছে যে রাশিটির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে হবে। তো প্যাটার্ন নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা এখানে লিখবো হচ্ছে এখানে রাশিটির, এখানে রাশিটির প্রথম পদ সমান আমরা লিখবো হচ্ছে যে কত লিখতে পারি? প্রথম পদ সমান, যেহেতু এখানে বীজগণিতীয় রাশি দিয়ে আছে তো কর পরিবর্তে যে আমরা যততম পদ ধরি তত সংখ্যা দ্বারা গুণ করি। এখানে যেহেতু প্রথম পদ লিখবো তো আমরা গুণ করবো হচ্ছে ১ দ্বারা। তো ৪ গুণ ১ বিয়োগ ১ সমান কত হবে? ৪ কে ১ দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? ৪ কে ১ দ্বারা গুণ করলে হচ্ছে ৪ই পাওয়া যাবে। ৪ থেকে ১ বিয়োগ করলে কত? ৩। তো প্রথম পদ আমরা কত পেলাম? প্রথম পদ হচ্ছে ৩ পেলাম। তারপরে কোন পদ নির্ণয় করতে হবে? তারপরে হচ্ছে যে দ্বিতীয় পদ। তো আমি লিখলাম হচ্ছে যে দ্বিতীয় পদ সমান, দ্বিতীয় পদ সমান কত পাওয়া যাবে? ৪ গুণ, যেহেতু দ্বিতীয় পদ বলা হয়েছে তাই কত দ্বারা গুণ দিতে হবে? ২ দ্বারা গুণ দিতে হবে, বিয়োগ ১। ৪ কে ২ দ্বারা গুণ দিলে হচ্ছে ৮। ৮ থেকে ১ বিয়োগ করলে কত পাওয়া যায়? ৮ থেকে ১ বিয়োগ করলে হচ্ছে ৭ পাওয়া যায়। তো তারপরে হচ্ছে কোন পদ নির্ণয় করব? তারপরে হচ্ছে আমরা তৃতীয় পদ নির্ণয় করব। তো আমরা লিখতে পারি হচ্ছে তৃতীয় পদ সমান ৪ গুণ ৩ বিয়োগ ১। ৪ কে ৩ দ্বারা গুণ করলে ১২, ১২ থেকে ১ বিয়োগ করলে কত পাওয়া যায়? ১১ পাওয়া যায়। তো লিখতে পারি হচ্ছে ১১। তারপরে আরো একটি পদ আমরা চাইলে লিখতে পারি, না চাইলেও সমস্যা নেই। তো দেখো না লিখলেও হচ্ছে সমস্যা নেই। তো আমরা লিখবো হচ্ছে চতুর্থ পদ সমান, চতুর্থ পদ সমান ৪ গুণ ৪ বিয়োগ কত? ১। ৪ ৪ আর কত গুণ করলে হয় হচ্ছে যে ১৬। ১৬ থেকে ১ বিয়োগ করলে কত পাওয়া যায়? ১৬ থেকে 1 বিয়োগ করলে হচ্ছে ১৫ পাওয়া যায়। তো বীজগণিতীয় যে রাশিটি দেয়া আছে সেটি অনুযায়ী আমরা পদগুলো এভাবেই একটি থেকে আরেকটি এভাবেই নির্ণয় করতে পারবো। তো আমাদের সবগুলো পদ নির্ণয় করতে হবে না, যে এখানে তো বলা হয়নি কয়টি পদ নির্ণয় করতে হবে। তার জন্য আমরা এখন কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে বীজগণিতীয় রাশিটির, অতএব বা সুতরাং বীজগণিতীয় বীজগণিতীয় রাশিটির সংখ্যা প্যাটার্ন, কি বলা ছিল? প্যাটার্ন নির্ণয় করতে বলা ছিল। তো সংখ্যা প্যাটার্ন আমরা প্রথম পদ কত পেয়েছি? প্রথম পদ হচ্ছে ৩ পেয়েছি, তারপরে কত পেয়েছি? তারপরে ৭ পেয়েছি, তারপরে কত পেয়েছি? ১১ পেয়েছি, তারপরে কত পেয়েছি? ১৫ পেয়েছি। তো দেখো আমরা যে পদগুলো নির্ণয় করছি প্রত্যেকটি পদ কিন্তু এভাবেই আসতেছিল। তো পরবর্তী পদ বুঝাতে আমরা এখানে ডট ডট চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে পারি যে পদের সংখ্যাগুলো বা প্যাটার্নটি এভাবেই পাওয়া যাবে। তারপরে এই যে দেখো যে খ নং প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে? খ নং এ বলা আছে হচ্ছে যে ১৩০ কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে হচ্ছে প্রকাশ করতে হবে। তো দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে? প্রথমে লিখলাম হচ্ছে খ। তো খ সমান আমরা লিখবো ১৩০ কে কি করতে হবে? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ১৩০ কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে নিচে প্রকাশ করা হলো। তো দেখো ১৩০ কে কিভাবে ভাঙা যায়? তারপরে আমরা লিখবো কি? তারপরে লিখবো হচ্ছে এখানে, এখানে ১৩০ সমান হচ্ছে যে ৯ যোগ ১২১। তো দেখো ১২১ এর সাথে ৯ যোগ করলে কত পাওয়া যাবে? ১৩০ পাওয়া যাবে। ৩ কে বর্গ করলে কত পাওয়া যায়? ৩ কে বর্গ করলে হচ্ছে ৯ পাওয়া যায় এবং ১১ কে বর্গ করলে কত পাওয়া যায়? ১২১ পাওয়া যায়। তো দেখো এভাবে ভেঙে লিখতে পারো। এছাড়া আরো একটি উপায় রয়েছে, সেই উপায়ও হচ্ছে তোমরা ভেঙে চাইলে লিখতে পারবে। তো দেখো সেটিও আবার দেখাই, আমরা এখানে লিখতে পারি আবার, আবার ১৩০ সমান ১৩০ সমান আমি যদি এইভাবে লিখি হচ্ছে যে ৪৯ যোগ ৮১ লিখলাম, ৪৯ যোগ ৮১। তো দেখো
যদি আমি এখানে 49-এর পরিবর্তে লিখি হচ্ছে 7 স্কোয়ার বা 7 স্কোয়ার যোগ 81-র পরিবর্তে যদি আমি লিখি 9 স্কোয়ার, তো দেখো 9কে বর্গ করলে কত পাওয়া যায়? 81 পাওয়া যায়, এবং 7কে বর্গ করলে হচ্ছে 49 পাওয়া যায়। তো তোমরা চাইলে এই দুই উপায়ের যে কোনো একটি উপায় হচ্ছে যে 130কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাতে পারো। তারপরে দেখো যে 3 নং প্রশ্নটি রয়েছে, ঘ নং যে প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে? ঘ নঙে বলা আছে যে 14, 17, 20 প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তো 14, 17, 20-এর পরে যেহেতু ডট ডট দেওয়া আছে, তার পরবর্তী অনেকগুলো সংখ্যাকে বোঝানো হয়েছে। তো আমরা কিভাবে পরবর্তী পদগুলো নির্ণয় করতে পারি সেগুলো নিয়ে পূর্বের যে পর্বগুলো ছিল সেগুলিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দেখো তারপরেও আবার এটি সমাধান করানোর চেষ্টা করি তোমাদেরকে। আমরা লিখবো হচ্ছে যে প্রদত্ত সংখ্যাসমূহ। প্রদত্ত সংখ্যা কত কত ছিল? 14, 17, 20। তো লিখলাম এখানে 14, তারপরে কত? 17, তারপরে 20, তারপরে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। নিচে কি লিখবো? পাশাপাশি শুধু পার্থক্য লিখে দেই, তোমরা লিখবা হচ্ছে খাতায় লিখবা হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো প্রথমে কি করতে হবে? এই দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে এই দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। এখন দেখো 17 থেকে 14 বিয়োগ করলে পার্থক্য কত হবে? 3 হবে। আবার 20 থেকে 17 বিয়োগ করলে পার্থক্য কত হবে? 3 হবে। তো আমরা পরবর্তী পদটি কিভাবে? অতএব পরবর্তী প্রথম পদ সমান কত পাওয়া যাবে? 20-এর সাথে 3 যোগ করতে হবে। তো 3 যোগ করলে কত পাওয়া যাবে? 23। তারপরে হচ্ছে দ্বিতীয় পদ। তখন দ্বিতীয় পদ কিভাবে পাওয়া যায়? 23-এর সাথে কত যোগ করতে হবে? 23-এর সাথে 3 যোগ করতে হবে। 23-এর সাথে 3 যোগ করলে হচ্ছে কত হয়? 23-এর সাথে 3 যোগ করলে 26 হয়। এই ছিল হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। তারপরে এই যে দেখো ঘ নং যে প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে? সেখানে একটি প্যাটার্ন দেওয়া আছে, তার বীজগণিতীয় রাশিটি নির্ণয় করতে হবে। তো দেখো এই প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করতে পারো। এখানে হচ্ছে যে লিখলাম শুরুতে ঘ, তারপরে কি করতে হবে? তারপরে লিখবো হচ্ছে 5, 7, 9, 11 প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয়। তো আমরা লিখবো হচ্ছে প্রথম পদ। আমরা প্রথম পদ সমান কি লিখবো? এই যে 5, 7, 9, 11 এরকম একটি প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্ন থেকে একটি বীজগণিতীয় রাশি তৈরির চেষ্টা করব। তো আমরা প্রথম পদ সমান লিখতে পারি। প্রথম পদ কত দেয়া আছে? প্রথম পদ হচ্ছে 5 দেয়া আছে। এই 5কে ভেঙে লেখার চেষ্টা করি। তো 5কে কিভাবে ভেঙে লেখা যায়? 2 গুণ 1 যোগ যদি আমি 3 করি তাহলে হচ্ছে 5 পাওয়া যায়। 2কে 1 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 2। তার সাথে 3 যোগ করলে কত? তার সাথে 3 যোগ করলে হচ্ছে 5 পাওয়া যায়। তারপরে আমি যদি লিখি এখানে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ কত রয়েছে? দ্বিতীয় পদ হচ্ছে 7 রয়েছে। তো আমি লিখলাম দ্বিতীয় পদ 7 সমান কত লিখতে হবে? 2 গুণ, যেহেতু দ্বিতীয় পদ তাই 2 দ্বারা গুণ, যোগ কত? 3। তো দেখো 2কে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 2কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4 পাওয়া যায়। তার সাথে 3 যোগ করলে 7 পাওয়া যায়। তো তার পরবর্তীতে রয়েছে তৃতীয় পদ। তৃতীয় পদ সমান কি কত দেয়া আছে? তৃতীয় পদ সমান হচ্ছে 9 দেয়া আছে। তো আমি কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে যে 2 গুণ এবং তৃতীয় পদ, তার জন্য 3 যোগ, 2 গুণ 3, তার সাথে কত যোগ? তার সাথে হচ্ছে 3 যোগ। তো 2কে 3 দ্বারা গুণ করলে 6 এবং তার সাথে 3 যোগ করলে কত পাওয়া যায়? তার সাথে 3 যোগ করলে হচ্ছে 9 পাওয়া যায়। চতুর্থ পদ কত দেয়া আছে? 11 দেয়া আছে চতুর্থ পদ সমান। তো লিখতে পারি 2 গুণ 4 যোগ 3। 2কে কত দ্বারা গুণ? 2কে যদি আমি 4 দ্বারা গুণ করি 8 পাওয়া যায়। 8-এর সাথে 3 যোগ করলে কত পাওয়া যাবে? 8-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 11 পাওয়া যাবে। তো এখানে আবার কতম পদ নির্ণয় করি। অতএব কতম পদ সমান, তো কতম পদেও আমি কি করব? 2কে কত দ্বারা গুণ করব? ক দ্বারা গুণ করব, তার সাথে কত যোগ? তার সাথে হচ্ছে 3 যোগ। তো 2কে ক দ্বারা গুণ করলে কত ক? 2 ক পাওয়া যায়, তার সাথে হচ্ছে 3 যোগ। তো এই ছিল হচ্ছে বীজগণিতীয় রাশি। যে প্যাটার্নটি দেওয়া ছিল 5, 7, 9, 11 সংখ্যার যে প্যাটার্নটি দেওয়া ছিল তার বীজগণিতীয় রাশি কত? 2 ক যোগ 1। তারপর দেখো তারপরে অনুবর্তী যে প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে হচ্ছে যে 3 ক যোগ 2 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো।
তো সংখ্যা প্যাটার্নের কি করতে হবে, সংখ্যা প্যাটার্নের হচ্ছে যে 55তম পদটি নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে লিখবো, আমরা হচ্ছে যে লিখবো দেওয়া আছে, আমরা কি লিখবো, আমরা লিখবো দেওয়া আছে বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি সমান 3 ক যোগ কত, 3 ক যোগ 2। তারপরে লিখবো হচ্ছে যে অতএব রাশিটির পঞ্চান্নতম পদ সমান 3 গুণ 55 যোগ কত, 2। তো 3 কে 55 দ্বারা গুণ দিলে কত পাওয়া যাবে, 3 কে 55 দ্বারা গুণ দিলে হচ্ছে 165 পাওয়া যাবে। 165, তার সাথে কত যোগ, তার সাথে হচ্ছে 2 যোগ। তো 165 এর সাথে 2 যোগ করলে কত পাওয়া যাবে, 165 এর সাথে 2 যোগ করলে হচ্ছে যে 167 পাওয়া যাবে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে আজকে হচ্ছে যে প্যাটার্নের এটি শেষ ক্লাস ছিল, সম্পূর্ণ আলোচনা করা হয়ে গেছে। বেসিক থেকে একবারে শুরু করে, যে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে একবারে শেষ অঙ্ক পর্যন্ত তোমাদেরকে দেখানো হয়েছে। আশা করি যে এই প্যাটার্ন যে অধ্যায়টি সমাধান করেছি সেই অধ্যায়টি তোমাদের ভালো লেগেছে।